হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আসলে একটা খারাপ খবর, হ্যাঁ, মানে দুঃখজনক খবর আর কি। শ্বশুরমশাই কালকে তো ভালোই ছিল সকালবেলায়, তো তোমরা জানোই আমি আসলাম বাড়িতে কত আনন্দ মজা করে। তারপরে হট করে বেলা 1টার সময়, দাঁড়া বাবা, আচ্ছা আচ্ছা আসো। তারপরে হঠাৎ করে বেলা 1টার সময় খবর আসলো যে বাবার শরীরটা খুব খারাপ, তো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো হাসপাতালে ভর্তি করেছে। তো দুবার নাকি অ্যাটাক হয়ে গেছে, একবার হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, একবার স্ট্রোকের মতন হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু করে ডাক্তার দেখে রাত্রিবেলাটা একটুখানি ভালো আছে, মানে এখনো পর্যন্ত একটু শরীর ঠিক আছে এখন। আর অ্যাটাক, তারপরে আরেকবার অ্যাটাক এসেছিলো। তো আমরা তো মানে সবাই ভীষণ ঘাবড়ে গেছিলাম, কি হবে। তারপরে ওর বাবাকে ফোন করা হলো, ওর বাবা বললো যে না, আমি তাহলে চলে আসছি। আমি বললাম হ্যাঁ তুমি চলে আসো, কি ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তুমি তখন সামনে থাকতেই পারবে না, তুমি চলে আসো। তারপরে বাবাকে বলায়, ওর বাবা আজকে সকালবেলা 10টার ট্রেন ধরেছে ওখান থেকে। তো পৌঁছাতে কালকে বেলা হয়ে যাবে, মানে বাড়ি পৌঁছাতে সকাল 8টা বোধহয় হাওড়ায় ট্রেন আছে। তো জানি না, এখন বলতে পারছি না ট্রেনটা কীরকম টাইমে ঢুকবে, তার উপর ডিপেন্ড করছে কখন বাড়ি আসবে। এই যে কোলে নাও করছে, সেই থেকে একটা ফোঁটাও হাঁটে না। তো সেই জন্য এখন মানে বাড়ি চলে যেতে হচ্ছে। তো এই যে মা বাবা বসে আছে, এখানে ছেলে আছে। তো আমি তো ভেবেছিলাম এখান থেকে ডাইরেক্ট যাবো হাসপাতালে, তো সেটা হচ্ছে না। আমরা আবার বিকেলবেলা 4টের সময় যাব, কারণ দেখা করার একটা টাইম আছে। তো সেই টাইমটা ওভার হয়ে গেলে তাহলে আর দেখা করতে দেবে না। তো সেই জন্য ভাবছি আমরা 4টের পর যাব, 4টে থেকে 6টা পর্যন্ত আবার টাইম আছে দেখা করার। এখন মোটামুটি আমরা তো পৌঁছাতে 12টা হয়ে যাবে, 10টা থেকে 12টা পর্যন্ত দেখা করার টাইম, আবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। তো সেই জন্য ভাবছি তারপরেই যাব, এত হুড়োহুড়ি করে দেখা করা যাবেও না, আবার বাচ্চা নিয়ে আসা, তো সমস্যা হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, এখন তো আমরা এখন ট্রেন আসবে, ট্রেনটা ধরবো, ধরে বাড়ি যাব, আর তারপর বিকেলবেলায় যাব। তো এটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, তাও এটাও শেয়ার করলাম। ত্রিবেণী থার্মাল পাওয়ার স্টেশন। না, আমি কোলে নিতে পারবো না, না 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 না। তো আমরা এখন বেরোলাম, শ্বশুরমশাইকে দেখতে যাচ্ছি হসপিটালে। এই যে মা বাবা তো সামনে রয়েছে, ওরা যাচ্ছে। তখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে ভাবলাম কি ব্লগ করব, তো আসলে তখন তাড়াহুড়ো ছিল, কারণ এসে রান্নাবান্না করতে হলো, ছেলেকে স্নান করানো, খাওয়ানো, পুজো দেওয়া, সব কিছুই করলাম। তো সেই জন্য আর সময় হয়ে ওঠেনি, তাই ভাবলাম ঘর থেকে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলবো। তো এই যে আমরা বেরিয়েছি, তো 4টে 4-এ ট্রেনের টাইম। তো ওরকম টাইমেই ট্রেনটা ঢুকে যায়, ট্রেনটা। তো বেশিক্ষণ লাগবে না, 7 থেকে 8 মিনিট লাগে যেতে, কারণ গুপ্তিপাড়ার পরের স্টেশনেই কালনা। তো সেই জন্য টাইম বেশি লাগবে না যেতে, আমরা পৌঁছে যাব তাড়াতাড়ি। তারপরে আবার ট্রেন থেকে নেমে তারপরে আবার টোটো যেতে হবে। টোটো করেও বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট 10 মিনিটের মতন লাগে হয়তো। তো ঠিক আছে, যাচ্ছি। খুবই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এদিকে। ছাতা তো কিছু নিয়ে আসেনি, খেয়ালও নেই ছাতা নেওয়ার কথা। স্টেশনে ঢুকেই যাব, তারপরে শেডের নিচে চলে যাব, বৃষ্টিটা অতটা লাগবে না। তারপরে স্টেশন থেকে নেমেই তো তারপরে টোটো ধরে নেবো, ওই জন্য ছাতাটা খুব একটা দরকার পড়বে না। আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসবে, ট্রেন দেরি আছে এখন 5 মিনিটের মতন, তো তারপরেই ঢুকে যাবে। এই যে ট্রেন থেকে নেমে পড়েছি কালনা, এই যে কালনা স্টেশন। এই যে ট্রেন থেকে নামার পর ওভারব্রিজটা পার করে আমরা এদিকটা এসেছি। এবার এই সিঁড়িটা আছে, সিঁড়িটা থেকে নামবো, ওই 2-3 মিনিট হাঁটা পথ। তারপরেই টোটো স্ট্যান্ড, ওখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে বলবো যে কালনা হসপিটাল।
সেখানে আমাদের হসপিটালের সামনেই নামিয়ে দেবে। তো এই যে যাচ্ছি টোটোতে বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিট মতন টাইম লাগবে, তারপরে আমরা পৌঁছে যাবো। এখন তো শুনছি বাবার শরীরটা এখন একটু ঠিক আছে, তাই মানে আগের থেকে অনেকটা ভালো আছে। যাই হোক এই যে আমরা এখন নেমে পড়েছি, হাসপাতালের সামনেই আছি, একদম পিছন দিকটা হসপিটালের। এই যে এখানে বাবা আছে, শরীরটা আগের থেকে ঠিক আছে। পরিমাণটা একটু বাড়াতে হবে। হ্যাঁ ভাত বাইরে থেকে কিনাচ্ছি, না না হাসপাতালের খাবার ভালো, বাইরে থেকে হাসপাতালের খাবার ভালো, খেলে কোনো গ্যাস খেলে কিছু হয় না। সকালে একটা দিনই খাবেন, যা দেবে এখান থেকে খাবেন, সব খাবেন, পেট ঝোল করে। তো কিছুক্ষণ থাকার পর আমরা চলে এসেছি, এই যে আমরা আবার কালনা স্টেশনের কাছে চলে এসেছি। কালনা স্টেশনের সামনেই এই হনুমানজির মন্দিরটা, তো তাই একটু দেখে। বাবা এখন সুস্থই আছে যতটা দেখলাম, মানে যতটা সিচুয়েশন ছিল তার থেকে অনেকটা ওভারকাম করেছে, তো সেটা দেখে ভালোই লাগলো। তো যাই হোক, কালকে তো আমার বর আসছেই, তো কালকে হয়তো যেতে পারি আর একবার বাবাকে দেখতে। তো ও যদি একা চলে যেত একা চলে যাবে, আর যদি না যায় তাহলে আমি যাব সাথে, আর একবার যাবো, কারণ বাবারও ভালো লাগবে কেউ বাড়ির থেকে আসলে। এই যে আসছে বাড়ির সবাই, পাপড় খাবে, পাপড়। তো এখানেই আমি শেষ করছি আজকের ভিডিওটা। তো তোমাদের আশীর্বাদে তোমরা সবাই আশীর্বাদ করো বাবা যাতে আরও তাড়াতাড়ি রিকভার হয়ে যায়, আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে। তো এখানেই শেষ করছি ভিডিওটা, টাটা।